আমার সামনে দেখতে পাচ্ছেন একটা জিক্সার, আমাকে দেখে মনে হয় সেই দৌড় দিয়েছে, মানে ভাবছে যে আমি হয়তো আগে উঠবো কিনা, তো সেজন্য সে খুব ইয়ে করতেছে। তো যাক, আমি আসলে তার পিছিয়ে পিছিয়ে যাব, তাকে খেয়ে দেওয়া আমার কাছে কোনো ব্যাপার না। ও ও, সে তো রং সাইডে চলে গেল, আমি তো ওইদিকে যাব না। তো সমস্যা নাই, আমি তোমাকে খেয়ে দিতে পারলাম না, কোনো ব্যাপার না। তো এই হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ, মানে রাস্তাঘাটে বের হলে সুন্দর সুন্দর ফিল পাওয়া যায়। এবং দেখতেই পাচ্ছেন যে দুই পাশে সারি সারি গাছ, এবং বাইক নিয়ে যাচ্ছি, প্রাকৃতিক একটা পরিবেশ। এবং আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোটগুঞ্চি গ্রামের নাম হচ্ছে ছোটগুঞ্চি। এটা ছোটগুঞ্চির মোড়। তো এখানে প্রচণ্ড গ্যাপ এই ছোটগুঞ্চিতে। এই ছোটগুঞ্চি প্রায় সবগুলাই হিন্দু, মানে সনাতন ধর্মাবলম্বী লোকজন বাস করে। এবং ছোট্ট সোনামণিরা দেখুন ব্যাগ নিয়ে স্কুল থেকে ফিরতেছে। এটা গ্রামের পাশ দিয়ে রাস্তা, আসলে গ্রামটা অনেক ছোট, মোটামুটি এইদিকে লম্বা হয়ে চলে গেছে দক্ষিণ দিকে। আর এদিকে হচ্ছে রোড সাইড দিয়ে। এটা একটা ভালো দিক, যেহেতু মানে গ্রামের সাইডে রোড হয় ভালো, গ্রামের ভেতরে হলে অনেকটা সমস্যা হতো। সবাই এদিকে যায় কেন? আজকে কি খেলা রয়েছে পণ্ডিতপুকুর? মনে হয় সম্ভবত খেলা রয়েছে, তো সেই জন্য হয়তো পণ্ডিতপুকুরে অনেকে যাচ্ছে। আমি সেরকম তো কোনো কিছু দেখলাম না। যে কথাটাই আপনাদের বলতেছিলাম যে বাইকটা আসলে এক জায়গা থেকে অন্য জায়গার বাহনই নয়, সেটাও জরুরি। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া জরুরি, তেমনই বাইক নিয়ে ঘোরাফেরা করা এবং এরকম প্রাকৃতিক পরিবেশ দেখা, বিভিন্ন জায়গার কালচার, মানে এগুলো দেখা, আসলে সব মিলিয়ে মোটামুটি একটা কম্বাইন্ড বলা চলে। এটাকে একটু কম্বাইন্ড বলা চলে, কারণ বাইক ছাড়া আপনি ইচ্ছে মতো ঘুরতে পারবেন না। ভাড়ায় চালিত জিনিস নিয়ে কতক্ষণ বা আপনি দেখবেন? তো সেটা আপনি বাইক হলে যে কোনো জায়গায় ইচ্ছে মতো আপনি যেতে পারবেন, যেটা আমি আপনাদের দেখালাম ঘুরে ঘুরে। এখনও দেখাচ্ছি যে প্রাকৃতিক পরিবেশটা। যে এই পাশে দেখেন ফসলের মাঠ, এই পাশে ফসলের মাঠ, মানে রাস্তার সাইড দিয়ে এরকম একটা দৃশ্য আসলে যারা প্রাকৃতিক লাভার তাদের অনেক ভালো লাগবে এবং মন কাড়বে। এই হচ্ছে ব্যাপার। কি বলবো যে আমি সময় সুযোগ পাই না বেশি, যার কারণে এরকম আপনাদের দেখাতেও পারি না। যখন বের হই তখন একটু হালকা করে সময় বের করে নিই, আর বাদবাকি কাজে ব্যস্ত থাকি। মানে সংসারী মানুষ, এবং মূলত কাজের মধ্যে থাকলে আসলে এরকম বেড়ানোটা হয়ে ওঠে না। কিন্তু আমি ইনশাল্লাহ সামনে দিয়ে ফোকাস দেব যে যেহেতু আমার এই বাইকের নাম্বারটা এখনও আসে নাই, সেহেতু আমি জেলার বাইরে যেতে পারতেছি না। তারপরে একবার আমি তেঁতুলে পর্যন্ত ঘুরে আসছি বাইক নিয়ে, তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। তো এইভাবে আর কতদিন চলব? যদি আমি আইনের কাছে ধরাই পড়ে যাই, তাহলে আমার বিরুদ্ধে যে কোনো মামলা দিতে পারবে, ব্যবস্থা করতে পারবে। নাম্বারটা না আসা পর্যন্ত আমি কোনো লং ট্যুরে আর যেতে পারতেছি না। লং ট্যুরে যাওয়ার পরে বুঝতে পারেন যে আমি কোথায় কোথায় বেরোলাম, তো সেই আপডেটটাও আপনাদের দিব। তো মোটামুটি চলে আসলাম আমার এলাকায়, অনেকটা ঘোরাঘুরি করে গেছি ওইদিকে, এদিক দিয়ে আসলাম। আমার নিজের এলাকায় দেখে ভালো লাগলো। সবগুলো আমার নিজের এলাকা আসলে বলতে গেলে, কারণ আমি এই এলাকারই সন্তান, সেহেতু এই এলাকাটা আমার ভালো লাগবে। যাই হোক, আমাদের দেওতা বাজারে চলে আসলাম। ছোট্ট একটি বাজার, মানে সময় কাটানোর। সন্ধ্যার পরে লোকজন একটু এসে চাটা খায়, চা নাস্তা করে। তো আমি সেই মেন রোডে উঠে গেলাম, হাটখোড়ই রোডে, আপনাদের পরিচিত সেই রোড। এই রোডে আমি অনেক ভিডিও দিয়েছি এবং অনেক ভিডিও আপনার দেখেন এই রোডেরই। তো যাই হোক, গতকালকে এই সময় আমি গেছিলাম বাজারের দিকে, আজকেও সেই সময় যাচ্ছি, আপনাদের দেখাইতেছি আর কি। আমাদের সেই ঐতিহ্যবাহী হাটখড়ি বাজার, কারণ ওই বাজারে আমি কর্মরত, ওখানেই কাজ করি, সেক্ষেত্রে আমি সেই বাজারে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারে
অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিন আমার চ্যানেলে গিয়ে। আর আজকে আপনাদের কতটুকু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম হয়তো জানি না, কোথাও ভুল ত্রুটি হয়ে গেল কি না, কারণ ভুল হতেই পারে। তো সেক্ষেত্রে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আসলে যথাসম্ভব ভালো করার চেষ্টা করি ভিডিও, অনেক সময় ভালো নাও হতে পারে, কিন্তু চেষ্টায় থাকি, ইনশাল্লাহ একদিন আমি সফল হবই। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সফলতার মুখ দেখতে পারি। আপনাদের দোয়া ছাড়া, সবার দোয়া ছাড়া আসলে উপরের দিকে বা সফলতার দিকে আসা খুব কঠিন। তো এই হচ্ছে ব্যাপার। তো সবাইকে কি বলবো, যে আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওটিতে সাপোর্ট করবেন। সেটি হচ্ছে আপনারা কেমন ভিডিও চান সেটাও আমাকে জানাবেন, ইনশাল্লাহ চেষ্টা করব সেরকম ভিডিও দেওয়ার জন্য। কারণ আপনাদের মনের অনুভূতি ছাড়া আমি সেরকম হয়তো ভিডিও দিতে পারবো না। তাই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এইভাবে এরকম ভিডিও চান বা এরকম ভিডিও চান, আমি চেষ্টা করব সেরকম ভিডিও দেওয়ার জন্য। তো এই হচ্ছে হাটপুরে গ্রামে চলে আসলাম। এটা হাটপুরে হিন্দুপাড়া, নদাপাড়া বলে, সেই চিরচেনা রাস্তা। এই রাস্তায় চলে আসলাম। যদিও এখানে অনেকটা মারাত্মক, এখানে অ্যাক্সিডেন্ট মাঝে মধ্যে হয়, তারপরেও কোনো ব্যাপার না, আসলে আল্লাহ আমাদের হেফাজত করেন। তো দেখতে পাচ্ছেন আমি হাটপুরই বাজারে করতে যাচ্ছি, মানে পৌঁছে গেলাম হাটপুরই বাজার। এই বাজারে আসার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন হাটপুরই বাজারে। তো